আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে মালাই ব্রেড কেক তৈরি করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো কেকটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি। এটা যেহেতু ননস্টিকের কড়াই সেখানে এর জন্য এখানে কোনো পানি লাগবে না। আপনারা এমনি কড়াইতে করলে সিলভার করলে পানি দিয়ে নেবেন, আর এটাই কোনো পানি দেওয়া লাগবে না। আমি এটাকে এখন চুলায় বসিয়ে দিব ক্যারামেলটা তৈরি করার জন্য। হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়েছি। আমি এটাকে এখন নাড়াচাড়া করতে থাকবো ক্যারামেল তৈরি করার জন্য। খুব অল্প আঁচে ক্যারামেল তৈরি করতে হবে। এই তো আমার চিনিটা গলে এসেছে। আমি অনবরত নাড়তে থাকবো, কালারটা আসা পর্যন্ত আমি নাড়তে থাকবো। খুব অল্প আঁচে নাড়তে হবে। এ পর্যায়ে আমি হাঁড়িটা একটু চেঞ্জ করে নিয়েছি, কারণ ওটাতে একটু ডিস্টার্ব হচ্ছিল। আমার এই যে ক্যারামেলের কালারটা চলে আসছে, আর একটু কালার আনবো আমি। আপনারা চাইলে একটু কম কালারও দিতে পারেন, আবার একটু ডার্কও করতে পারেন। খুব বেশি ডার্ক করা যাবে না। তো ক্যারামেলের কালারটা হয়েছে। আমি এ পর্যায়ে দুধ দিয়ে দিচ্ছি 3 কাপ। নর্মাল টেম্পারেচারে থাকা দুধটা দিয়ে দিলাম। তো এখন আপনাদের মনে হবে যে ক্যারামেলটা দলা পেকে গেছে। না, একটু গরম হলেই ক্যারামেলটা দুধের সাথে মিশে যাবে। তো আমি এখানে হাফ কাপ চিনি রেখেছি, সেটা দিয়ে দিব। আপনারা যদি মিষ্টি জাতীয় খাবারে লবণ খেতে চান তাহলে কিঞ্চিৎ দিতে পারেন। আমি একটু খাই তাই আমি একটু দিয়ে দিচ্ছি, অল্প, খুবই পরিমাণে সামান্য। এটাকে এখন ভালো করে নাড়বো, নেড়ে ঘন করব। দুধটা বলক এসেছে। এখন আমি এভাবে নাড়তে থাকবো ঘন হওয়া পর্যন্ত। আমি যতটুকু ঘন চাই সেই পর্যন্ত আমি নাড়তে থাকবো আর কি। আপনারা করলেও বুঝতে পারবেন যে কিরকম ঘন লাগবে। খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না, কারণ পাউরুটির মধ্যে দুধটা ঢুকতে হবে আর কি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ গুঁড়া দুধ। এটা কেককে অনেক মজা করবে আর কি। এটা দিলে ঘন হবে, আবার কেকের স্বাদটা অন্যরকম হবে। খুবই অল্প উপকরণে এবং খুবই সহজ উপায়ে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। খেয়ে দেখবেন খুবই মজা, অসম্ভব মজাদার একটা কেক। ফাঁকিবাজি কেক, কিন্তু খুবই মজা। এ পর্যায়ে দুধটা ঘন হয়ে এসেছে, এই যে দেখতেই পাচ্ছেন খুবই ঘন হয়েছে। আমি চুলাটাকে বন্ধ করে একটু ঠান্ডা করে নিব। একদম পুরোপুরি ঠান্ডাও করা যাবে না, আবার এরকম গরমও দেওয়া যাবে না। তো আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এ পর্যায়ে আমি এখন দুধটাকে দিয়ে দেবো। এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে, আর থিকনেসটা একদম ঠিক আছে। এই যে এভাবে ঢেলে দিব এখানে। তো আমি 2টা বাটিতে নিয়েছি, এই বাটিটাও সেম করে দিয়ে দিলাম। এভাবে একটু, এই যে এভাবে দিলে দুধটা হালকা গরম আছে, একদম পুরা ভিজে যাবে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব হলো বাদাম কুচি। এখানে কাজু বাদাম কুচি দিয়ে দিলাম। পেস্তা বাদামটা শেষ হয়ে গেছে। সাথে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ।
আপনারা যে কোনো জিনিস দিয়ে ডেকোরেশন করতে পারেন, যেমন পেস্তা বাদাম বা কিছু না থাকলেও চলবে, এটা এরকম খেতেও মজা লাগে। তো সহজেই তৈরি হয়ে গেল আমার পাউরুটির কেক। তো আমাদের মালাই ব্রেড কেকটা রেডি হয়েছে। আমি এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আশা করছি এভাবে বানিয়ে খেলে আপনারা মানে বুঝতে পারবেন যে কতটা নরম এবং কতটা সুস্বাদু হয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।